ওই ভঙ্গ না হয়, যদি জড়িয়ে না যায়। তোমাকে যদি প্রশ্ন করি কলকাতার পরিচয়, কলকাতার আইকন কি, তুমি অনায়াসে বলবে কেন হাওড়া ব্রিজ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক, কিন্তু আমার কি মনে হয় জানো, শুধু এগুলো কেন, কলকাতার গৌরবময় পরিচয় কি ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হতে পারে না? হ্যাঁ, একটা অসুবিধে ছিল কারণ এর কোনো নির্দিষ্ট লোগো বা আইকন ছিল না। আমি কলকাতা বুক ফেয়ারের কথা বলছি। কিন্তু তুমি কি জানো, এবার প্রথম রিলিজ হয়েছে কলকাতা বুক ফেয়ারের ম্যাসকট। হ্যাঁ, মা সরস্বতীর বাহন সোয়ান বা হাঁস, একটি নয় দুটি। সবার আগে সেটাই দেখে নেব, তারপর ঘুরে দেখব কলকাতা বুক ফেয়ার। আর আজ আমার সাথে রয়েছে অরিন দত্তা, ল স্টুডেন্ট ফ্রম ওড়িশা। কিন্তু অরিন, কিসের টানে তুমি এসেছো এই বুক ফেয়ারে? বই, আড্ডা, নাকি এখানকার ফুড কোর্ট? একটা কেন, সব কিছুর জন্য একসাথেই এসেছি। ওকে, তো বুক ফেয়ার শুধু বুক ফেয়ার নয়, তার থেকেও অনেকটা বেশি, সেটাই তো এক্সপ্লোর করতে এসেছি। হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। আজ কোথায় এসেছি দেখো, 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আমার সঙ্গে রয়েছে অরিন। আমরা দুজনে মিলে এক্সপ্লোর করব এই কলকাতা বুক ফেয়ার আর দেব সব রকম তথ্য। কারণ তুমি তো আসবেই, তুমি তো আসার কথা ভাবছো, কিন্তু কিভাবে আসবে, কি ব্যবস্থাপনা আছে এখানে, কি বা দেখবে, তার একটা মোটামুটি খসড়া দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এবারেও বইমেলা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক করুণাময়ী বাস স্ট্যান্ডের একদম পাশেই। নিয়ারেস্ট মেট্রো স্টেশনও সেই করুণাময়ী। তবে কার পার্কিং এর ব্যবস্থা হয়েছে মেলা প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে, বিদ্যুৎ ভবন ও পূর্ত ভবনের মাঝের খালি জায়গাটায়। অ্যাম্পল পার্কিং স্পেস, ঢোকা এবং বেরোনো আগের মতন দুঃসয় নেই। বাস স্ট্যান্ডের দিকে এন্ট্রি ছাড়াও হয়েছে মোট 6টি গেট। আমি ঢুকছি 6 নম্বর গেট দিয়ে, এটাই বোধহয় সব থেকে বড় গেট। এবারের আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে মোট 20টি দেশ। তার মধ্যে উল্লেখযোগ্য আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, রাশিয়া এবং নেপাল। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এবারে অনুপস্থিত থাকছে বাংলাদেশ, অর্থাৎ বাংলা সাহিত্যের অনেকটাই ঘাটতি থেকে যাবে। 6 নম্বর গেট থেকে ঢুকেই বাদিকে পাবে বাংলার স্টেট প্যাভিলিয়ন। খুব সুন্দর সাজানো প্যাভিলিয়ন, বড় জায়গা, গ্যালারি, এবং সেখানে রয়েছে বাংলা সাহিত্যের বিশেষ বইপত্র। আর পাশে রয়েছে আলোচনার জন্য জাগো বাংলা। এই মুহূর্তে কোনো এক বিশেষজ্ঞ বলছেন মহাত্মা গান্ধীর উপর। এই বাংলা বইয়ের সম্ভারে পাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বেশ কয়েকটি বই। এই বুক ফেয়ার উদ্বোধনের দিনই মমতা ব্যানার্জির 3টি বই রিলিজ হয়েছে। লিপিবদ্ধ কিছু কাজ, বাংলায় নির্বাচন ও আমরা, এবং স্যালিউট 2। এই প্রথম বইমেলা পেল একটি বিশেষ ম্যাসকট। হ্যাঁ, মা সরস্বতীর রাজহাঁস, একটি নয়, এক জোড়া। এবারেরও গিল্ড হাউস ছিল দেখার মতো, আর সেখানে ছিল হুইল চেয়ার এবং ফার্স্ট এড সেন্টার। এবারের ফোকাল থিম কান্ট্রি হলো জার্মানি। অথচ একটা অদ্ভুত ব্যাপার দেখো,
যার সেই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার ভাবনা থেকেই কিন্তু 1976 খ্রিস্টাব্দে কলকাতার বইমেলা শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও এই প্রথম জার্মানিকে ফোকাল থিম কান্ট্রি করা হলো। গত বছরের মতো এবারও মোট স্টলের সংখ্যা 1050টি। যদিও আবেদন পড়েছিল 1300, কিন্তু জায়গার অভাবে অ্যাকোমোডেট করা যায়নি। 2024-এর বইমেলায় প্রায় 27 লক্ষ বইপ্রেমী এসেছিল। বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার। দেখা যাক এবার কি হয়। বইমেলা চলবে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন খোলা থাকে সকাল 12টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। অবশ্য শেষ দিন মানে 9 তারিখ এটা খোলা থাকবে রাত 9টা অবধি। আমাদের ছোটবেলার ছোটদের বইয়ের ড্রিম পাবলিশার দেব সাহিত্য কুটির। এখনো ভাবলে কোথাও যেন একটা গুজ বাম ফিল করি। অ্যানাউন্স হচ্ছে আমাদের দেশের কোন কোন স্টেট পার্টিসিপেট করছে এই বইমেলায়। মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় দেওয়া রয়েছে এইরকম একটি ম্যাপ, যা দেখে তুমি নির্দিষ্ট কোনো প্যাভিলিয়নে পৌঁছতে পারো কিংবা এক্সিট করতে পারো। খুব পপুলার দুটো পাবলিশার অ্যান্ড বুক সেলার, বিশেষ করে আজকের জেনারেশনের জন্য। দুটি বেশ সুন্দর বসার এবং আড্ডা মারার জায়গা রয়েছে মেলা প্রাঙ্গণে। আর এই আড্ডা কিন্তু বুক ফেয়ারের একটি অভিন্ন অঙ্গ। এই দেখো, উই ওয়ান্ট জাস্টিস প্রোটেস্টও চলছে এই মেলা প্রাঙ্গণে। সুতরাং এই মেলা শুধুমাত্র বই মেলা নয়, অনেক অনেক কিছু। এই মেলা হয়তো কলকাতার জীবনযাত্রার মেলা। দেখো আর কি কি এক্সপ্লোর করি আমরা এই মেলায়। মির্চি প্যাভিলিয়নে এসেছেন কিছু টলিউড তারকারা এবং তারা ইন্টারঅ্যাক্ট করছেন বই প্রেমীদের সঙ্গে। জড়িয়ে না যায় তার জন্য ভয়েস অ্যাক্টরদের অবশ্যই কিছু কিছু এক্সারসাইজ তো করতেই হয়, সেগুলো তো আছে, সেই ব্যাপারগুলো আছে। এই অবশ্যই। আর একটা কথা মনে পড়ে গেল, ওই সত্যজিৎ রায় যেমন ছবি করার আগে খেলোর খাতায় নিজের ওই প্রত্যেকটা সিন ছবি তুলে রাখতেন, মানে নিজে এঁকে রাখতেন যে কেমন হবে, এখানে লোকটা এখানে দাঁড়ালে এই জায়গাটায় টেবিল থাকবে, একদম যা। পিসি চন্দ্র জুয়েলার্স এখানে কি করছে? না, তারা কোনো সোনার গয়না বিক্রি করছে না। তারাও এসেছে তাদের হোম পাবলিকেশন নিয়ে এই বই মেলায়। আইআইটি খড়গপুর নিয়ে এসেছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। তারা এখানে প্রেজেন্ট করেছে মোর দেন 12 crore ডিজিটাল বুকস। ওই যে বললাম, কলকাতার বই মেলা শুধুমাত্র বইয়ের মেলা নয়, একটা সব থেকে বড় সাংস্কৃতিক সম্মেলন। আর বাউল ছাড়া বাংলার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব অসম্পূর্ণ। ফিজিক্সওয়ালা অলক পান্ডে 75 কোটি টাকার চাকরি ছেড়ে হয়ে গেছিল কোচ ফর জেই, নেট, ইউপিএসসি, গেট, এসএসসি সব কিছু। মোট কথা, তুমি যদি জয়েন্টের কথা ভাবো, ইউ মাস্ট ভিজিট দিস প্যাভিলিয়ন ফিজিক্সওয়ালা। আর তুমি কি জানো, অলক পান্ডে বা ফিজিক্সওয়ালা 101তম ইউনিকর্ন। আজ তার টোটাল ক্যাপিটাল বা ভ্যালু 2000 crore। ইয়েস, 2000
crore। এই প্যাভিলিয়ন তোমাকে মোটিভেট করতে পারে টু থিঙ্ক সামথিং বিগ। মুভিং ম্যাসকট অফ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। চলো, ভারী সুন্দর লাগছে এবার প্রথম কলকাতা বুক ফেয়ারের ম্যাসকট দেখে। জানো, এই বুক ফেয়ারে আসার অভ্যেসটা শুরু হয় খুদে বয়স থেকে বাবা মার হাত ধরে, আবার বেশি বয়সে মেয়ের হাত ধরেও আসে মায়েরা। মেলায় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত প্রাইভেট কলেজ ও ইউনিভার্সিটি প্যাভিলিয়ন। তার মধ্যে উল্লেখযোগ্য ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নিবেদিতা ইউনিভার্সিটি, জেভিয়ার ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়ার মতো কলেজ। তারা বিভিন্ন রকম কুইজ কন্ডাক্ট করছে তাদের প্যাভিলিয়নের সামনে। এই মেলা প্রাঙ্গণে রয়েছে কর্পোরেট গ্ল্যামারও। ইস্টার্ন ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট, সো বি স্কুলও রয়েছে এই মেলা প্রাঙ্গণে। এই দেখো, সাইকেল রিক্সায় চপ বা তেলে ভাজা বিক্রি হচ্ছে না, হচ্ছে বই। হ্যাঁ, বলতে পারো বুক স্টল অন হুইলস। এবার ঢুকছি লিটল ম্যাগাজিন এরিনা। এটাই বোধহয় ট্রেজার হান্টের বেস্ট প্লেস। হ্যাঁ, এখানে রয়েছে সব ছোট ছোট মাইক্রো পাবলিশার এবং পাবলিশ হয় অজানা এবং নতুন নতুন রাইটারদের লেখা। বলতে পারো সব থেকে বেশি ইনোভেশন পাবে এখানেই, পাবে নতুন ধরনের লেখা, যেটা যেটা পাবলিশ করতে বড় বড় পাবলিশ হাউসগুলো ভয় পায়, সেটা পাবলিশ করে এই লিটল ম্যাগাজিনের মাইক্রো পাবলিশাররা। তাই এটাকেই বলতে পারো এই মেলার সব থেকে ট্রেজার্ড এরিয়া। আর এখানে রয়েছে অনেক অনেক, আমার মনে হয় 600-রও বেশি লিটল ম্যাগাজিন পাবলিশার। সারা দিনেও দেখে ঘুরে জেনে শেষ করতে পারবে না। বাংলা সাহিত্যের নতুন দিগন্ত খুলছে এই লিটল ম্যাগাজিন, আর সুযোগ করে দিচ্ছে ছোট ছোট নাম না জানা নতুন রাইটারদের, সুযোগ দিচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করার। হ্যাঁ, এই জন্য তো বলি, দিস ইজ আ প্লেস অফ ইনোভেশন ইন লিটারেচার। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের পেছনেই রয়েছে অনেকটা জায়গা দূরে সব থেকে বড় ফুড পার্ক বা ফুড কোর্ট। খাবার দাবার তুমি পাবে আরও অনেক জায়গাতেই, তবে এটাই সব থেকে বড় এবং সব থেকে বেশি স্টলযুক্ত ফুড কোর্ট। তো সারা মেলা ঘুরে শেষমেশ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের পেছনে চলে আসতে পারো রাতের ডিনারের জন্য। অ্যাটলিস্ট ছুটপুট কিছু খেতেই পারো। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং ফুড কোর্টের একটু পাশেই পাবে এক্সিট টু করুণাময়ী বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকেই তুমি চলে যেতে পারবে কলকাতা শহরের প্রায় যে কোনো প্রান্তে। বিশেষ বিশেষ কাউন্টার খোলা হয়েছে এই কলকাতা বুক ফেয়ার জুড়ে। আর শুধু তাই নয়, এই সময় বিশেষ কতগুলো রুট চালু করা হয়েছে, দেওয়া হয়েছে বিশেষ বুক ফেয়ার বাস সার্ভিস। কি আসছো তো? 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025। ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওটাই যে আমার একমাত্র পাওয়া। ভালো থেকো।